হ্যালো, আসসালামু আলাইকুম। তো ফাইনালি সবার রিকোয়েস্টেড সেই আই লুক টিউটোরিয়ালটা নিয়ে আসলাম। ইনবক্সে কমেন্টে বেশ অনেকজন আমার কাছে এই টিউটোরিয়ালটা চেয়েছিলেন। সবাইকে সরি এত লেট করার জন্য, বাট ফাইনালি নিয়ে আসলাম। তো এই ধরনের আই লুক আসলে আমি পার্সোনালি সবসময় প্রেফার করি। আমার ভালো লাগে খুব কালারফুল আই লুকের থেকে। তো প্রথমে আমি আমার আই লিডটা প্রিপেয়ার করে নিচ্ছি। কনসিলার দিয়েছিলাম, তারপর লুজ পাউডার দিয়ে পুরো লিডটা সেট করে নিচ্ছি। তারপর এক্সট্রা লুজ পাউডারটা আমি ডাস্ট অফ করে নিচ্ছি। আর বেস মেকআপটা আমি আগেই করে এসেছিলাম। এই লুকের ফুল টিউটোরিয়াল সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে শুধু আই লুকটাই দিলাম। তারপরে আমি চোখের নিচের অংশে একটু লুজ পাউডার দিয়ে নিচ্ছি, যাতে কোনো ফল আউট হলে সেটা আমি ডাস্ট অফ করতে পারি। তারপর আমি রেভলিউশনের সোফেক্স প্যালেট সেটা ইউজ করছি। প্রথমে একটা লাইট ব্রাউন শেড নিয়ে নিচ্ছি এবং ক্রিজে হালকা করে একটু ট্রানজিশন শেড অ্যাপ্লাই করে নিচ্ছি। ক্রিজ এবং আইলিড দুটোই আমি একসাথে কভার করে নিচ্ছি লাইট ব্রাউন শেডটা দিয়ে। এরপর আমি একটা ব্ল্যাক শেড নিয়ে এরকম চিকন একটা পেন্সিল ব্রাশ দিয়ে একটু আইলাইনারের মতো এঁকে নিচ্ছি। নর্মালি আমরা যেভাবে আইলাইনার দেই ল্যাশ লাইনে, সেভাবেই আর কি ব্ল্যাক শেডটা লাগিয়ে নিচ্ছি। এরপরে আমি এটাকে ব্লেন্ড করব। খুব পারফেক্টলি লাগানোর কোনো প্রয়োজন নেই, কারণ এটাকে ব্লেন্ড করা হবে। এই আই লুকটাকে স্মোকি আইলাইনার হিসেবেও চালিয়ে দেওয়া যায় আর কি। আমি সবসময় চেষ্টা করি এরকমভাবেই বের হতে। তো বিশেষ করে এই ধরনের শাড়িগুলোর সাথে এই আই লুকগুলোই বেশি ভালো লাগে। তারপরে আমি একটু ব্রাউন শেড দিয়ে, একটু ডার্ক ব্রাউন কালার দিয়ে ব্ল্যাক যে আইলাইনার দিয়েছিলাম শ্যাডো দিয়ে, সেটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এই পর্যায়ে ব্ল্যাক লাইনারটা আমার একটু ডার্ক মানে লাইট হয়ে যাচ্ছে, তো সমস্যা নেই, এটাকে আমি আবার রিঅ্যাপ্লাই করব। দেন চিকন ব্রাশটা দিয়ে আমি সেম ব্ল্যাক শেডটা দিয়ে একটু উইংয়ের মতো করে নিচ্ছি। এটাকে প্রপার উইং আমি করব না, এই আই লুকটা আসলে এরকমই। তো আমি একটু উইংয়ের মতো মনে হবে উইং করেছি, আসলে করব না। তো যতক্ষণ আমি ব্ল্যাক কালারটা আমার মন মতো না পাবো, ততক্ষণ আমি অ্যাপ্লাই করে যাব। তারপরে যতবার আমি ব্ল্যাক শেডটা অ্যাপ্লাই করব, ততবারই আমি ব্রাউন কালারটা দিয়ে ব্লেন্ড করে নেব। তো দুই চোখে আমি সমানভাবে একটু উইং করে নিচ্ছি, একটু দেখার সৌন্দর্যের জন্য। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন বা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে নিতে পারেন। এবার শ্যাডো দিয়ে যে উইংটা করেছি সেটার উপর নিচেও একটু ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এই আই মেকআপটা খুবই সহজ, কিন্তু একটু ধৈর্য ধরে ব্লেন্ডিংটা করতে হয়। তো আমি প্রতিবার ব্ল্যাক শ্যাডো দিয়ে ব্ল্যাক কালারটা একটু ইন্টেন্স করে নিচ্ছি, আর প্রতিবারই ডার্ক ব্রাউন যে শেডটা সেটা দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তো আমি আমার মন মতো একটা লুক পেয়ে গিয়েছি। এরপরে আমি আমার লোয়ার ল্যাশ লাইনেও ব্ল্যাক শ্যাডোটা অ্যাপ্লাই করে নেব। তারপর আমি সেমভাবে নিচের যে ব্ল্যাক শ্যাডোটা অ্যাপ্লাই করেছি লোয়ার ল্যাশ লাইনে, সেটাকে একটু ব্লেন্ড করে একটা ব্লেন্ডেড লুক ক্রিয়েট করার চেষ্টা করব। দেন লেফট ওভার যে শ্যাডোটা ছিল সেটা পুরো আইলিডে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এতে কোনো হাসলাইন থাকবে না এবং একটা স্মুথ টেক্সচার আসবে। দেন আমি একটা কাজল আমার চিকন যে পেন্সিল ব্রাশটা নিয়েছিলাম সেটা দিয়ে আমার চোখের যে ল্যাশ লাইন সেখানে আরেকটু ডার্ক করার জন্য লাগিয়ে নিচ্ছি। এতে যেটা হবে যে শ্যাডোটা তো দেখা যায় একটু লাইট একটা লুক দিচ্ছিল, সেটাকে একটু ডার্ক করবে। এটা অপশনাল, আপনারা চাইলে করতে পারেন নাও করতে পারেন, বাট আমি একটু ডার্কই পছন্দ করি। এরপরে বাকিটা আমি আবার একটু ব্লেন্ড করে উপরে ব্ল্যাক শ্যাডো দিয়ে সেট করে নেব।
মানে ব্ল্যাক কাজল দেওয়ার পরে ব্ল্যাক কাজলটাকে সেট করে নেব যাতে আই লুকটা লং লাস্টিং হয়। এখানে কাজলের বদলে আপনারা চাইলে জেল আইলাইনার ইউজ করতে পারেন। জেল আইলাইনার ইউজ করলে আমার মনে হয় লুকটা আর একটু বেশি সুন্দর হবে, একটু বেশি ডার্ক হবে আর কি। সেমভাবে আমি আমার লোয়ার ল্যাশ লাইনেও একটু কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা ববের একটা কাজল যেটা ওয়াটারপ্রুফ এবং একদম ডার্ক ব্ল্যাক ম্যাট। সবশেষে আমি মাস্কারা দিয়ে আমার ল্যাশগুলোকে একটু ভলিউম দিয়ে নিচ্ছি। আমি এখানে ফলস ল্যাশ ইউজ করব না, আপনারা চাইলে ফলস ল্যাশ ইউজ করতে পারেন। পার্সোনালি আমি ফলস ল্যাশ খুব একটা পছন্দ করি না, যে কারণে আমি সেটা স্কিপ করলাম। আপনারা এই ফুল লুকটা টিউটোরিয়াল চান কিনা আমাকে জানাতে পারেন, তাহলে আমার কাছে সেটা ফিল্ম করা আছে, আমি এডিট করে আপলোড করে দেব। আপাতত আইলাইনারটা আই লুকটা নিয়ে অনেক ইনবক্স এবং কমেন্ট পেয়েছি, দ্যাটস ওয়াই আমি আই লুকটাই আগে আপলোড করলাম। এরপরে আমি আমার ওয়াটার লাইনে কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি। এই পার্টটা অবশ্যই করবেন, তাহলে আই লুকটা দেখতে আরও বেশি ন্যাচারাল এবং সুন্দর লাগে। আই মিন ল্যাশের যে ঘনত্ব সেটা আরও বেশি মনে হয়। তো যাই হোক, এই হচ্ছে আমার আই লুক। কেমন লেগেছে জানাবেন। আর কোন ধরনের আই লুক আপনাদের দরকার আমাকে বললে আমি চেষ্টা করব আমি যতটুকু পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে। আর খুব শীঘ্রই এই ফুল মেকআপ টিউটোরিয়ালটার ভিডিও আপনারা আমার পেজেই পেয়ে যাবেন। ততদিন পর্যন্ত সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।